হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ ও সহজ এবং সুস্বাদু একটি রেসিপি, সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। এই ডাল গরম ভাতের সাথে খেতে যেমন অসাধারণ, তেমন স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। খুব কম উপকরণে তৈরি করা যায় এই মজাদার খাবার। তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে সহজ উপায়ে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করা যায়। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। ভাজা হয়ে গেলে সামান্য কিছু পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি ধীরে ধীরে সব মশলাগুলো অ্যাড করে দেব, যেমন আদা বাটা, রসুন বাটা এবং অল্প একটু পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো অ্যাড করার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় বা চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, সাথে অ্যাড করব লবণ পরিমাণ মতো। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই দিকে আমি সজনা ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। ঠিক এই রকমভাবে এগুলোকে এখন আমি মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, প্রায় মিনিট 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে সজনে ডাঁটাগুলো দিয়েও যদি 5 মিনিট কষানো হয় তাহলে দেখা যাবে সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ এবং নরম হয়ে গিয়েছে। আমি কিছুটা পানি অ্যাড করতেছি এবং আবারও পুনরায়ভাবে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, এই মশলাটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাছাড়া এই ডাঁটাগুলো সিদ্ধ হতে সময় লাগবে আরও বেশি এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আমি এটাকে কষাইতে প্রায় আমার সময় লেগেছে 7 মিনিট। কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা থেকেই যায়। আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিব মসুরের ডাল। মসুরের ডালটা ভালো করে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, যেটা আমি ভিডিওতে স্কিপ করে ফেলেছি, তার জন্য খুবই দুঃখিত। আমি ডালটাকে ভালো করে সজনার সাথে কষিয়ে নিতে হবে। এটাও প্রায় মিনিট 5 কষিয়ে নিতে হবে, যাতে করে ডাল এবং সজনাটা দুটোটাই আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আবারও নেড়ে চেড়ে পানিটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় সুস্বাদু পুষ্টিকর সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল। গরম ভাতের সাথে এর স্বাদ একেবারে অসাধারণ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পাশেই থাকলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।